নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সরকারি সুবিধা প্রদান কর্মসূচি সিউড়ি রবীন্দ্র সদনের সভাকক্ষে। টাওয়ার বসানোর কাজ বন্ধ করে গেটে তালা দিলেন বাসিন্দারা সিউড়িতে। পুলিশ প্রশাসন সক্রিয় না থাকায় বাড়ছে অপরাধ প্রবণতা লোকপুর এলাকায়। অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবির কীর্ণাহারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত কর্মসূচি পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ভার্চুয়ালি সুবিধা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সিউড়ি রবীন্দ্র সদনেও। আজ মঙ্গলবার ২৬শে আগস্ট বীরভূম জেলার প্রায় ৪০০-র অধিক গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় পাট্টা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমন দে, এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা। জমির পাট্টা সহ বাড়ির পাট্টা তুলে দেওয়া হয়। একই মঞ্চে দেখা গেল কাজল শেখ অনুব্রত মণ্ডলকে একসাথে তুলে দিতে জমি ও বাড়ির পাট্টা। এই মঞ্চ থেকে জমির ও বাড়ির পাট্টা পেয়ে খুশি গ্রামের দরিদ্র মানুষেরা। সিউড়ি, রামপুরহাট, নলহাটি, নানুর, বোলপুর, দুবরাজপুর, রাজনগর সহ একাধিক এলাকার মানুষেরা পাট্টা পান। এদিন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জানান, বর্ধমানে যে ধরনের আজকে করলেন উনি, বিরাট ব্যাপার, একটা বিপ্লব ঘটে গেল। তো বীরভূমে যা পাট্টা বিল হলো, অনেক বিল হলো, সব এমএলএরা এমপিরা ছিল। অন্যদিকে গ্রামবাসীরা বলেন, পাট্টার জন্য এসেছিলাম। হ্যাঁ, সিউড়ি এসেছিলাম। আচ্ছা, পাট্টা পেয়ে কতটা খুশি লাগছে? খুব খুশি লাগছে। ধন্যবাদ জানাচ্ছেন? আচ্ছা, মানে বাড়ির কিসের পাট্টা পেলেন? বাড়ির পাট্টা। বাড়ি কোথায়? বাড়ি মোড়ে, মোড়ে থানা। ইসমাইল শেখ। বাড়ি আপনার বাসলই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। মোবাইল টাওয়ার বসানোর কাজ বন্ধ করে গেটে তালা দিলেন স্থানীয় বাসিন্দারা। বীরভূমের সিউড়ির বড়বাগান এলাকার ঘটনা। বেশ কয়েকদিন ধরেই বড়বাগান এলাকার জনবসতিপূর্ণ এলাকায় টাওয়ার বসানোর অভিযোগ তুলে বিক্ষোভ চলে আসছিল। আজ মঙ্গলবার ২৬শে আগস্ট টাওয়ার কোম্পানির লোকেরা মোবাইল টাওয়ার বসানোর কাজ পুনরায় শুরু করলে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেয় এবং গেটে তালা মেরে দেয়। এদিন মোবাইল টাওয়ার কোম্পানির কর্মী প্রশান্ত ব্যানার্জি জানান, দেখুন, এই সিউড়িতে বা বলুন বড় বড় শহরে কত টাওয়ার আছে, কলকাতাতে কত শহর আছে, কত জনবসতি, সেখানে টাওয়ার আছে। তাতে রেডিয়েশনে যদি কিছু প্রবলেম হয় বা এরকম যদি পড়ে থাকে তাহলে টাওয়ার হতো। এটা তো নেটওয়ার্ক পাবলিক সার্ভিসের জন্য, ঠিক আছে। আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ৬৫০ সাইট দেখছি। ৬৫০ সাইট আমাদের কোম্পানি। তারপরে আপনি জিও ছেড়ে দিন, বিএসএনএল ছেড়ে দিন, আবার এটিসি ছেড়ে দেন, এদের তো টাওয়ার আছে। আমাদের নিজস্ব আছে ৬৫০, ঠিক আছে। শপিং মল এখানে যারা হয় এই রাস্তাতে, এরা যারা মিথ্যা কথা বলছে, এই রাস্তায় কোনো শপিং মলের জন্য কেউ বলে মিথ্যা কথা বলা হবে। এটা যে বলেছে সে ভুল বলেছে। যদি বলে থাকে মানে এইটুকু রাস্তায় শপিং মল হবে না দাদা, এটা হয় কোনোদিন। বা এখানে একটা ওই যে আমি যদি বলে এখানে কি বলবো, যে এখন ফ্ল্যাট গুলো হচ্ছে, সেটাও বলা এখানে ফ্ল্যাটের জন্য ফ্ল্যাট হবে, এখানে সম্ভব না। এখানে মাটি, এখানে ওই যে সয়েল টেস্ট হয়েছে, সেই সয়েল টেস্টের রিপোর্ট মিউনিসিপালিটিতে জমা আছে, ঠিক আছে। এখানে গভর্নমেন্ট থেকে হয়, মানে সয়েল টেস্ট করানো হয় থেকে। এই যে আমাদের প্রপার নিয়মে একটা প্ল্যান আছে, সেই হিসাবে সমস্ত কিছু হয়। এখানে মানুষের কোনো ক্ষতি হওয়ার, মানুষের যদি ক্ষতি হওয়ার যদি কিছু থাকতো তাহলে গভর্নমেন্ট তার অর্ডার দিত না, ঠিক আছে। আপনি দেখুন, এখানেই তো আমাদের মোড়ে একটা টাওয়ার আছে, অত বড় টাওয়ার। এই টাওয়ারটা যদি পড়ে যায় তাহলে ও তো এখানে এই বাড়িগুলো হচ্ছে চপাতে চলে আসবে, কিন্তু তা নয়। ওটা ২০০০ খুব সম্ভবত ২০০৫ হয়েছে, অনেক পুরনো টাওয়ার, ঠিক আছে। টাওয়ারে যদি ক্ষতি হতে যায় এতদিন ধরে মানুষ পেয়ে যেত না।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা রাখি দে বলেন, অসুবিধা অনেক কিছু আছে। এই যে টাওয়ারটা করছে, প্রথমত আমাদের কারো পারমিশন নেয়নি বা আমাদেরকে জানায়নি। এটা যদি জানানো হতো, প্রথমে অবজেকশন হতো। আমরা অনেক করে জানলাম লেবারদের কাছ থেকে যে এটা টাওয়ার হবে, কিন্তু আমাদেরকে প্রথমে বলেছিল বাড়ি হবে। তারপর জানতে পারলাম এই ব্যাপার। কিন্তু এইটা হলে আমাদের অনেক ক্ষতি হবে। আমাদের এই যে রেডিয়েশন হবে, 5G বসানো হবে, এই রেডিয়েশনের ফলে অনেক কিছু প্রবলেম হবে। বাচ্চাদের হবে, ব্রেনের আছে, নার্ভের আছে, তারপর বাচ্চাদের নানা রকম শারীরিক ক্ষতি হবে, মানসিক দিক থেকে স্কিনের প্রবলেম, শরীরের দিক থেকে এই যে বয়স্ক যারা থাকবেন তাদের প্রবলেম, তারপরে যে বন্ধ্যাত্বর প্রবলেম হবে, অনেক কিছু সমস্যা হবে। তারপরে যে বজ্র বিদ্যুৎ হয় শুনেছি টানে, তার জন্য নানা রকম প্রবলেম হবে বাড়িতে। তার জন্য আমরা অবজেকশন করছি, সবাই যেন না হয়, টাওয়ারটা যেন বন্ধ হয়। তার পরিবর্তে অনেক কিছু করুক, অনেক কিছু করুক, আমরা কোনো অবজেকশন করবো না। মানে আমাদের ক্ষতি হোক সেরকম জিনিস যেন এখানে না করা হয় আমাদের এই এলাকার মধ্যে, লোকালের মধ্যে। এইসব জিনিস একটু ফাঁকার মধ্যে করবে, ঠিক আছে, একদম লোকাল মধ্যে। হ্যাঁ, ওই জন্যই তো অবজেকশন। একটু দূরে করবে, যেটা আমাদের ক্ষতি হবে না সেটা করুক না। এটা আজকে আমরা এটা পুরো কাজটা বন্ধ করে দিলাম এই জন্য যে কদিন থেকে বলা হচ্ছে, ওনারা কিন্তু কোনো কথাই শুনছেন না বা কোনো মানে গুরুত্বই দিচ্ছেন না। ওই জন্য সবাই আমরা পাড়ার মহিলারা, ছেলেরা সবাই মিলে কাজটাকে বন্ধ করে দিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। বীরভূমের সদাইপুর থানার ঢিলছড়া দূরত্বে সপ্তাহান্তে দুটি গ্রামে চুরির ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। এমনকি ট্রেনিং প্রাপ্ত কুকুর নিয়ে চুরির তদন্ত হলেও হয়নি কোনো কিনারা। সেরূপ আজ মঙ্গলবার 26শে আগস্ট লোকপুর থানার ঢিলছড়া দূরত্বে বাজারে তথা হাটে মোবাইল চুরি যাওয়া নিয়ে উঠেছে নানান প্রশ্ন। জানা যায়, এদিন স্থানীয় থানার আনন্দনগর গ্রামের বাসিন্দা তথা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী কাঞ্চন বাগতি বাজার করতে এসে খোয়া যায় তার মোবাইল ফোনটি। লোকপুর মূল বাজারের পাশাপাশি রয়েছে গ্রামীণ ব্যাংক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এক কথায় জনবহুল এলাকা। অথচ সেখানকার মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার বা পুলিশি ব্যবস্থা না থাকায় উঠেছে প্রশ্ন। যদিও মোবাইল চুরির খবর চাউর হতেই বিভিন্ন পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী স্থানীয় হাট এলাকা পরিক্রমা করে। সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের ডিউটি বন্টনকারী কর্মী পছন্দমতো কর্মীদের জায়গা অনুপাতে ডিউটি নেন। পাশাপাশি কোনো কর্মীর অনুপস্থিতির কারণ ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের না জানিয়ে ম্যানেজ করতে গিয়ে অনেক সময় এলাকায় ডিউটি ফাঁকা থেকে যায়। একই কারণে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। লোকপুর থানার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হলেও মেনটেন্যান্সের অভাবে সেগুলি অকেজো হয়ে পড়ে আছে। যদি সিসি ক্যামেরাগুলি সচল থাকতো তাহলে হয়তো চুরির রহস্য কিছুটা হলেও উদ্ঘাটন হতো। ইতিপূর্বে বেশ কয়েকবার লোকপুর হাট থেকে মোবাইল চুরি হয়ে গেছে। এমনকি চুরি করতে আসা লোকজন আসানসোল রানীগঞ্জ এলাকার বলে পুলিশ জানতে পারে। সিসি ক্যামেরা সচল করা সহ পুলিশের নজরদারি বাড়ানো দরকার বলে এলাকাবাসীদের অভিমত। জানালে কোথাও না, এই থানাতে জানাবে, লেখালেখি করছে। কি নাম তোমার? আমার নাম কাঞ্চন বাগ, বাড়ি আনন্দনগর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV লোকপুর। কথাই বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। অর্থাৎ সদিচ্ছা থাকলে মানুষ বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সাহায্য সহযোগিতা করতে পারে। তার নজির হয়ে রইল কীর্ণাহারের রায় দম্পতি প্রমিত রায় ও শিখা রায়। আজ মঙ্গলবার 26শে আগস্ট তারা তাদের কন্যা অত্রিশার শুভ অন্নপ্রাশন করে। কীর্ণাহারের সমাজসেবী সংস্থা স্পন্দন ফাউন্ডেশনের উভয় সদস্যই এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরটি কীর্ণাহারের একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 30 জন আমন্ত্রিত অতিথিরা রক্তদান করেন। এছাড়াও রক্তদান করেন অত্রিশার মামা অনুপ কর্মকার, কাকা বাপ্পাদিত্য রায়। উল্লেখ্য, স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক রানা দাস এদিন তার জীবনের 35তম রক্তদান করেন। এদিন রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারাও তুলে দেওয়া হয়। রানা দাস জানান, অনেকেই আজ প্রথম রক্তদান করেন। আমাদের একটাই বার্তা, সব রকম অনুষ্ঠানে রক্তদান শিবির করা যায়। আপনারা এগিয়ে আসুন, রক্তদান শিবির করুন, স্বেচ্ছায় রক্তদান করুন। এদিন তিনি আরও জানান,
আজ স্পন্দন ফাউন্ডেশনের সদস্য এবং সদস্যা প্রমিত রায় এবং শিখা রায় তার শুভ মেয়ের শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজকে এই রক্তদান শিবির আমাদের কিন্নাহার পরোটা শুভম অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত 25 জনের ওপর রক্তদাতা রক্তদান করেছে এবং অনেক আমন্ত্রিত অতিথি যারা এসছেন এই অন্নপ্রাশনে তারা কিন্তু প্রথমবার রক্তদান করছেন এবং এটাতে কিন্তু ভালো সাড়া পেয়েছি আমরা। এবং আমাদের রক্তদান ছাড়াও আমরা নানা রকম অনুষ্ঠান করে থাকি এবং আজকে এই রক্তদান শিবির চলছে এবং রক্তদাতাদের হাতে উল্লেখযোগ্যভাবে আমরা গাছের চারা একটি করে বিতরণ করছি, যে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে গাছ লাগান প্রাণ বাঁচান। সঙ্গে রক্তদান শিবির চলছেই। অন্যদিকে শিশুর মা শিখা রায় জানান, হ্যাঁ, আজকে আমার মেয়ে অত্রিশার অন্নপ্রাশন, সেই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্পন্দন ফাউন্ডেশন থেকে। হ্যাঁ, তো আগামী দিনে যেন রক্তের চাহিদা মেটানো যায় সেই জন্য এই আয়োজন করা হয়েছে। চাই পরবর্তীকালে সবাই আরও এগিয়ে আসুক রক্তদানের জন্য। রক্তদানের পাশাপাশি আর কিছু করা হয়েছে? হ্যাঁ, রক্তদানের পাশাপাশি যারা রক্তদান করছে তাদেরকে একটি করে গাছ দেওয়া হচ্ছে, যেন গাছ লাগানো, এখন তো যা দূষণ তার জন্য গাছ লাগানো খুবই দরকার, সেই জন্য গাছ দেওয়া হচ্ছে। হ্যাঁ, টিফিন দেওয়া হচ্ছে। কি বার্তা দিতে চান এখান থেকে বার্তা দিতে চাই যে যেন সবাই যারাই পারবে চেষ্টা করুক রক্তদানের জন্য, যেন রক্তদানের চাহিদা পূরণ করা যায়। হ্যাঁ, আরও যারা অনুষ্ঠান করবে তারা যেন রক্তদানের এই আয়োজন করে। হ্যাঁ, আমার নাম শিখা রায় কর্মকার। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কীর্ণাহার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।